দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার দাউদকান্দিতে। দাউদকান্দি পৌরসভার অন্তর্গত শহীদ রিফাত শিশু পার্কে। আজকে এখানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন একটু কথা বলবো ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের যে আয়োজক যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। মোশাররফ হোসেন ফাউন্ডেশনের সচিবের সাথে, যিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেনের কাছে আমরা একটু জানার চেষ্টা করব। আপনি যদি আমাদেরকে একটু জানাতেন, এই যে আপনারা আজকে যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত থাকবে কতদিন? ধন্যবাদ। ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কর্মসূচি রয়েছে। এই স্বাস্থ্যসেবা কর্মসূচির মাধ্যমে 2001 থেকে 2006 আমরা রেগুলার বেসিসে এই ফ্রি হেলথ ক্যাম্প করেছি। 2007 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আমরা শতবার চেষ্টা করেও স্থানীয় প্রশাসন আমাদের সেই পারমিশন দেয় নাই। আমরা এই ধরনের মানবিক কাজকর্ম করতে সেই সরকার কর্তৃক আমরা বাধাপ্রাপ্ত হয়েছিলাম। আজকে আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে, এই গণ অভ্যুত্থানের পরে আমরা এই হেলথ ক্যাম্প শুরু করেছি। আপনারা বিশেষ করে জানেন যে এই পৌরসভার 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডে এই ডেঙ্গুর মহামারী আকার ধারণ করেছে। আমরা অনুধাবন করেছি যে এই ধরনের ক্যাম্পের মাধ্যমে যতটুকু সম্ভব এই ডেঙ্গু যারা রোগী রয়েছেন তাদেরকে সেবা দেওয়া, সাথে সাথে সারা বাংলাদেশে আমার বিশেষ করে ঢাকার কুমিল্লার যারা আমাদের বিশেষজ্ঞ বিভিন্ন আমাদের চিকিৎসকরা রয়েছেন, তারা এসেছেন এখানে। শুধু ডেঙ্গু না, শুধু করোনা না, ডায়াবেটিক্স, হৃদরোগ, বক্ষব্যাধি, অর্থোপেডিক, শিশু, তারপরে নাক কান গলা, গাইনি সহ বিভিন্ন বিশেষজ্ঞ মণ্ডলী এসেছেন। আমরা আশা করি, আমরা প্রতিশ্রুতি দিতে পারি যে এই প্রোগ্রামটা শুধু আজকেই থেমে যাবে না। এটি আমরা রেগুলার বেসিসে বছরে কয়েকটা করে, শুধু এই দাউদকান্দি হেডকোয়ার্টার না, দাউদকান্দি তিতাসের গ্রাম পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে আমরা এই হেলথ ক্যাম্প কন্টিনিউ করব। আমাদের এখানে ডাক্তার সাহেবরা আছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এই প্রোগ্রামটা চালিয়ে যাব, যাতে করে যারা দরিদ্র মধ্যবিত্ত, যাদের পক্ষে ঢাকায় গিয়ে এই চিকিৎসা নেওয়াটা কঠিন, ফিস দিয়ে চিকিৎসা নেওয়াটা তাদের অনেকের পক্ষে অসম্ভব, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ এটি আমাদের এই কার্যক্রম আমাদের ডক্টর মোশাররফ ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কর্মসূচির মাধ্যমে এটা চলমান থাকবে। আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে, স্বাস্থ্যসেবা কর্মসূচির পক্ষ থেকে আমরা যেমন চিকিৎসা দিচ্ছি, একইভাবে বিনামূল্যে ওষুধ দেওয়ারও সুব্যবস্থা রয়েছে। পর্যাপ্ত ওষুধ রয়েছে। যেই বিশেষজ্ঞরা যেই প্রেসক্রিপশন দেবেন সে অনুযায়ী আমাদের সম্মানিত এলাকাবাসী যারা চিকিৎসা নিতে এসেছেন একেবারে গ্রাম পর্যায় থেকে, তারা এসে প্রেসক্রিপশন অনুযায়ী ফ্রি ওষুধও এখান থেকে নিতে পারবেন, সুব্যবস্থা আমাদের রয়েছে। তাই আমরা মনে করি যে এই কার্যক্রমটি মানবিক কার্যক্রম, বিগত সময় আমাদের করতে দেয় নাই। আমরা ইনশাল্লাহ এই কার্যক্রম চালিয়ে যাব। মানুষের প্রয়োজনে, মানবতার সেবায় ডক্টর মোশাররফ ফাউন্ডেশন সবসময় ছিল, আগামীতে থাকবে ইনশাল্লাহ। শেষ প্রশ্ন হিসেবে আপনাকে একটু জানবো, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ দাউদকান্দিতে, ডেঙ্গু নিধনে কি পদক্ষেপ রয়েছে আপনার দল থেকে? আমরা ইতিমধ্যে আজকে একটি কার্যক্রম শুরু করছি, যেটা 1 সপ্তাহব্যাপী চলবে। ফগার মেশিন, যে মেশিনটি দিয়ে আসলে এই মশক নিধন করা হয় এবং স্প্রে ছিটানোর আমরা কার্যক্রম শুরু করব কিছুক্ষণ পরেই। সেই কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে, শুধু দাউদকান্দিতে না, এই 5 নম্বর 6 নম্বর ওয়ার্ড না, দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌর এবং তিতাস উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডে, বাজারে আমরা এই ফগার মেশিনের মাধ্যমে আমরা এই ওষুধ ছিটাবো। আমাদের নেতৃবৃন্দদের আমরা অনুরোধ জানাবো, আমাদের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা মেশিন এখানে এনেছি, অথবা যদি যারা এটা ম্যানেজ করে আনতে পারেন তারা প্রত্যেকটি ওয়ার্ডে কার্যক্রম চালালে মানুষ উপকৃত হবে, জনগণ এর সুফল ভোগ করবে। ধন্যবাদ। একটু জেলা বিএনপির আহ্বায়ক আমাদের সাথে সংযুক্ত রয়েছে, আমরা একটু জানবো ওনার কাছে, এই যে আপনি ফ্রি মেডিকেল ক্যাম্পিং দেখছেন, আপনার অনুভূতির কথা আমাদেরকে যদি জানাতেন প্লিজ। আসলে আপনারা জানেন যে আমাদের নেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী থাকাতে আজকে যে সমস্ত ডাক্তাররা এখানে এসেছে, বেশিরভাগই আপনারা জানেন যে বিএনপি মনা ডাক্তার এখানে এসেছে। আপনারা জানেন গত এই 2001 থেকে 2006 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকার সুবাদে আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের নেতৃত্বে, ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন ক্যাম্প আমরা পরিচালনা করে আসছি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনার অংশ হিসাবে এই ডক্টর খন্দকার ফাউন্ডেশন যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, আমি কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে ডক্টর খন্দকার মোশাররফ সাহেব
এবং ফাউন্ডেশনের সচিব ডক্টর খন্দকার মারুফ সাহেব এবং পরিচালক যারা আছে এবং পৌর বিএনপি নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ এবং তিতাসের নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যেই নেতার বক্তব্য শুনেছেন যে আমাদের দল থেকে এটা চলমান। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আর্ত মানবতা এবং গরিব দুঃখী যারা দুস্থ আছে, যারা ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে পারে না, আজকে ইতিমধ্যেই প্রায় কুমিল্লা এবং ঢাকা থেকে 55 জন বিশেষজ্ঞ ডাক্তার সহ এখানে উপস্থিত হয়েছে। এখানে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা আছে। আমরা এই প্রক্রিয়া চলমান রাখবে আমাদের নেতা বলেছে। আমরা বিএনপির নেতৃবৃন্দ সবসময় জনগণের পাশে আছি এবং ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের জন্য আপনারা দোয়া করবেন এবং তার ছেলেদের জন্য দোয়া করবেন যাতে এইভাবে সেবা পরিচালনা করতে পারে, ফাউন্ডেশনের পক্ষ থেকে জনগণের পাশে থাকতে পারে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আসলে মানে ঠিক আছে, আপনার মানে আমরা তো অনেক গরিব মানুষ, ঢাকা যাইতে পারি না, ঠিক আছে, আপনি ঢাকা গিয়ে চিকিৎসা করার লাগে, আর গরিব দুঃখী অনেক দূর মানে ঢাকা যায় চিকিৎসা করতে পারে না। ওইখানে মোশাররফ ফাউন্ডেশন যে ওষুধগুলো দিছে গরিবের লাগে, ঠিক আছে। এটা আমার স্যার হাঁটলে এইভাবে হাডুডি ভাঙ্গি আনে, তো আমি বলছি ডাক্তারে আমার ওষুধ দিচ্ছে। শরীরের ব্যথা একজিমা মানে চিকিৎসা করছে গরিবের রক্তে বালা। তো ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য আমরা অত্যন্ত খুশি। এখানে সবকিছুই ফ্রি দিচ্ছে, ওষুধও ফ্রি, যে টেস্টগুলো করা হয় ওগুলোও ফ্রি দেওয়া হয়। তাহলে আমরা সাধারণ লোকের জন্য, আমাদের জন্য অনেক উপকার। দর্শক, আমরা এখন একটু কথা বলবো একজন ডক্টরের সাথে, যিনি শিশু রোগ বিশেষজ্ঞ। একটু কথা বলার চেষ্টা করব। আপনি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে আজকে এখানে সংযুক্ত হয়েছেন, এখানে এসে আপনার অনুভূতি কেমন একটু জানাবেন প্লিজ। আসলে এটা হচ্ছে খুব ভালো একটা মহৎ উদ্যোগ মোশাররফ ফাউন্ডেশন কর্তৃক। এখানে যে বাচ্চারা যে বাচ্চা রোগীগুলো আছে, মূলত ওদের হচ্ছে আমাদের জানেন আমাদের দাউদকান্দি হচ্ছে ডেঙ্গু এখন হটস্পট চলতেছে। প্রত্যেকটা বাচ্চাদের জ্বর নিয়ে আসতেছে এবং ওদের ডেঙ্গু NS1 করলে পজিটিভ পাচ্ছে। হ্যাঁ, তো ওদের যে এখন যে সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো সেগুলোই করানো হচ্ছে। পাশাপাশি যে অন্যান্য ঠান্ডা জ্বর ওইগুলোরও সিমটোমেটিক ট্রিটমেন্ট কন্টিনিউ হচ্ছে আর কি এখানে। হ্যাঁ, ওইগুলোই অ্যাডভাইস করা হচ্ছে। আর ওর ডেঙ্গু পেশেন্টদেরকে পরবর্তী কি কি পদক্ষেপগুলো নিবে ওইগুলো করণীয়গুলো পরামর্শ দেওয়া হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমরা এখানে এসে এই আপামর জনসাধারণকে চিকিৎসা দিতে পেরে আমরা খুবই আনন্দিত। এবং আমি এসেছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে। আমরা এখানে বিভিন্ন ডিসিপ্লিনের ডাক্তাররা এসেছি, চক্ষু, গাইনি, চর্ম, হৃদরোগ, মেডিসিন এবং অন্যান্য বিভাগের ডক্টররা আমরা এসেছি। এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে প্রচুর রোগী উপস্থিত হয়েছে। আমরা ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের মাধ্যমে ওনাদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখবো, এই সেবা কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। খুবই ভালো লাগতেছে। এরকম কয়জনে করে, সবার কাছে দ্বারা এগুলো পাওয়া যায় না। তো এই জন্য সবার জন্য, দাউদকান্দির জন্য এটাই সুনাম, এটাই আর কি ভালো। সবার জন্য যে আগে আইছে ডাক্তাররা বা দেখাইতেছে রোগীগণ, এটা অনেক ভালো লাগতেছে। কেমন লাগছে এখানে দায়িত্ব পালন করছেন শৃঙ্খলা রক্ষার্থে? দায়িত্ব পালন করছি আমি, অবশ্যই আমার কাছে অনেক গর্বিত এবং আনন্দ মনে হচ্ছে, কারণ আমাদের প্রিয় নেতা আমাদের ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই এই ধরনের ফ্রি একটা সেবা দিতে পারতেছে, এই বলে আমরা অনেক গর্বিত। ডাক্তারগুলোকে এনে বিভিন্ন রোগের সেবা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। আশা করি এই সেবার মাধ্যমে দাউদকান্দি মানুষ উপকৃত হবে। আমি একজন গর্ভবতী আর কি, 7 মাস আমার খুবই অবস্থা হচ্ছে, যে জায়গায় ফ্রিতে চিকিৎসা করতেছে চিকিৎসা নিতে ভালোই লাগতেছে স্যার, খুব আনন্দ। আমরা গরিব মানুষ, আমাদের পক্ষে এটা অনেক বড়ই দিতে চিকিৎসা করতে পারি না দেখে ফ্রি কিনে আসছে স্যার। এটা অনেকদিন ধরে ঘরে অসুস্থ ঘুরে রয়েছি, টাকার জন্য চিকিৎসা আমি করতে পারতেছি না। তো আজকে একজনে বললো, তো একজন একা ভাই নিয়ে আসলো এই জায়গা। ধরেন এটা তো ভালোই চিকিৎসা, মাগনা চিকিৎসা করবো বেশি করে মানুষ। গরিব মানুষ, আমাদের অর্থসম্মত কম, ফ্রি চিকিৎসা পাই আমরা খুব কৃতজ্ঞ। এটা খুব ভালো লাগছে আমাদের। প্রতি মাসে যদি একবার করে আমাদের জন্য খুব উপকৃত হবো আমরা। গরিব মানুষ, আমরা চিকিৎসা মাগনা করে শুনছি, তো গাইছি অনেক। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান সাহেব, আমাদেরকে একটু জানাবেন প্লিজ। জি ধন্যবাদ আপনাকে। আমরা সবাই অবগত আছি, এই দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গু রোগ অনেক বেশি পরিমাণে শনাক্ত হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন লোকের প্রাণহানির খবর আমরা জানি। তারই আলোকে ডক্টর মোশাররফ হোসেন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কর্মসূচির পক্ষ থেকে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা, এই আয়োজনের আমি আয়োজকদের স্বাগত জানাচ্ছি।
এটা অবশ্যই সময় উপযোগী এবং বাস্তবধর্মী একটা পদক্ষেপ। দর্শক, আমি রয়েছি কুমিল্লার দাউদকান্দির পৌরসভার অন্তর্গত শহীদ রিফাত শিশু পার্কে। এখানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন হচ্ছে। আমরা রয়েছিলাম এবং শুনেছিলাম ডাক্তার, রোগী এবং যারা আয়োজক তাদের কথা। আমরা এখানে এসে একটি বিষয় অনুধাবন করেছি। এখানে যারা সেবা প্রত্যাশী আছে তারা জানিয়েছে শুধু পৌরসভা নয়, তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যদি এই সেবা ছড়িয়ে দেওয়া যায় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে। তো এই ছিল কুমিল্লার দাউদকান্দির শহীদ রিফাত শিশু পার্ক থেকে আজকের মতো আমার কাছে সর্বশেষ।